বিয়ে না দেওয়ার কারণে মেয়ের বাবাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন দলের তেলতেলা গোয়েন্দার, এটা আমাদের দেখার কোনো দরকার? বগুড়া জেলার আইন আদালতকে নিরপরাধ বাবাকে মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য যারা হত্যা করেছে এই আসামিদেরকে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। বগুড়া জেলার মানুষ হিসেবে আমরা লজ্জিত। তার কারণ দেশের সরকার যেমন হয় ওই দেশের জনগণ তেমন হয়। দেশের সরকার যদি চোর হয় ওই দেশের জনগণ আরো ডবল চোর হয়। কতক্ষণ নাকা? দেশের সরকার যদি ডাকাত হয় ওই দেশের জনগণ ডাবল ডাকাত হয়। দেশের সরকার যদি ধর্ষক হয় ওই দেশের জনগণ ডবল ধর্ষক হয়। দেশের সরকার যদি চাঁদাবাজি হয় ওই দেশের জনগণ আরো ডবল চাঁদাবাজি হয়। গত 16 বছরে এই বাংলাদেশ সুদ ঘুষ দুর্নীতি হত্যা ধর্ষণ চাঁদাবাজি এত বেশি হয়েছিল কারণ একটাই, সরকার সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি হত্যা সবকিছুর তারা নেতৃত্ব দিয়েছিল। এখন বলতে চাই সরকার চলে গেছে, চাঁদাবাজি দুর্নীতি হত্যা কি বন্ধ হয়েছে? আজকে লজ্জার বিষয়, আমরা বগুড়া জেলার মানুষ হিসেবে আমরা লজ্জিত। আমাদের বগুড়া মাটিরালিতে 14 বছরের একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক দলের নেতা। বিয়ে না দেওয়ার কারণে মেয়ের বাবাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি? তার মেয়েকে বিয়ে দেয় নাই, 14 বছর বয়স। বাবা বলেছে তোমার বয়স তো 50 বছর, আমার মেয়ের 14 বছর বয়স, বিয়ের বয়স হয়নি, আমি বিবাহ দেব না, এই জন্য তাকে হত্যা করা হলো। চিৎকার করে বলেন এটা কি কোনো তার অপরাধ? মেয়ের বাবার কি কোনো অপরাধ? অথচ তাকে হত্যা করা হলো। আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। আল্লাহর কোরআন বলেছে নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো तमाम পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং আমরা বলতে চাই হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজি, অন্যায়কারীর কোনো দলীয় পরিচয় নেই। এরা পরিচয়, এরা অপরাধী, এদের শাস্তি পেতে হবে। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে এই মসজিদ থেকে মুসল্লিদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই আমার দেশের সরকার, রাষ্ট্র ব্যবস্থাকে, বগুড়া জেলার আইন আদালতকে নিরপরাধ বাবাকে মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য যারা হত্যা করেছে এই আসামিদেরকে প্রকাশ্য দেবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। ও কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন দলের তেলতেলা গোয়েন্দার, এটা আমাদের দেখার কোনো দরকার? আপনি শুধু বিয়ে না দেওয়ার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করবেন। আজকে বগুড়াবাসী আমরা লজ্জিত, অপমানিত। এমন দুর্ঘটনা, এমন হত্যাকাণ্ড আমরা দেশের মধ্যে দেখতে চাই। গত 16 বছরের স্বৈরাচার হাসিনা অসংখ্য মানুষকে হত্যা করেছেন, নিরপরাধ মানুষদের বিদায় করেছে স্বাধীন দেশে। আর কোন নিরপরাধ মানুষ হত্যা হোক এমন কিছু আমরা দেখতে চাই? তাহলে বলতে চাচ্ছিলাম আমরা যদি অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকে মাফ করবেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে সত্য হলো, দোয়া কবুলের প্রথম সত্য হলো আমাদের কি খাবার খাইতে হবে। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। দুনিয়ার ভেতরে এই দুনিয়ার জীবন পরিচালনা করতে গিয়ে অন্যায় করি, অপরাধ করি, ভুল করি, যতই বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ি না কেন, শয়তানের ওয়াসওয়াসা পড়ে গুনাহ করে ফেলি, আল্লাহর নাফরমানি করে ফেলি। আমরা যদি বিপদগামিতার মধ্যে হয়ে যাই, আমরা বিপদের মধ্যে পড়লে ডাকবো কাকে? আরো জোরে বলেন। বিপদ থেকে যিনি রক্ষা করতে পারেন তিনি কে? আর আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করতে হবে, মোনাজাত করতে হবে। আল্লাহর কাছে তওবা করে আমরা যদি দোয়া করতে পারি, মোনাজাত করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহ তাআলা কখনোই আমাদের দোয়াকে ফেরত দেবে। তবে দোয়াটা কবুল হওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো আমাদের হালাল রুজি রোজগার করতে হবে।
হালাল খাবার খাইতে হবে। হারাম ভক্ষণকারী দেহ নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে এই দোয়া কখনোই কবুল হয় না। আর হারাম ভক্ষণ যেই দেহর মধ্যে থাকে, হারাম খাবার যেই লোকটা খায়, যেই শরীরে হারাম খাবার থাকে, এই শরীরটা কখনো জান্নাতে যেতে পারবে না। হারাম থেকে দূরে রাখতে হবে। আপনি যে কোনো দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, আপনার শরীরটা হালাল দিয়ে গঠিত হতে হবে। আপনি দোয়াকে যদি কবুল করাতে চান, হালাল রুজি রোজগার করতে হবে। হালালের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। হযরত উমর বিন আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এই জমিনের মধ্যে আরো একজন খলিফা এসেছিলেন ইসলামের পক্ষে, যাকে দ্বিতীয় উমর বলে ডাকা হয়, যার নাম বলেন উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। হযরত উমর ফারুক কিন্তু নয়, বোঝার চেষ্টা করবেন, উমর বিন আজিজ রহমতুল্লাহ আলাইহি উনি হলেন হযরত উমর বিন খাত্তাব, আর ইনি হলেন হযরত উমর বিন আজিজ রহমতুল্লাহ আলাইহি। এর শাসন আমলে ক্ষমতা গ্রহণ করার পরে একজন গভর্নর তিনি নিয়োগ করলেন, শাসনকর্তা তিনি নিয়োগ করলেন কুরদুন নামক এলাকার ভেতরে। ওই কুরদুন এলাকার মধ্যে যাকে শাসক নিয়োগ করলেন, তিনি চলে গেলেন সেখানে শাসন কার্য পরিচালনার জন্য। কিন্তু গভর্নর যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই কুরদুন এলাকার ভেতরে এত সুস্বাদু ভালো ভালো খেজুর পাওয়া যায়, যেমন খেজুর মদিনার কোন জায়গার মধ্যে পাওয়া যায় না। গভর্নর মনে মনে চিন্তা করলেন, উমর ফারুককে তো আমরা অন্তর দিয়ে, উমর বিন আব্দুল আজিজকে আমরা তো কলিজা দিয়ে ভালোবাসি, এই কুরদুন শহরের মধ্যে ভালো খেজুর পাওয়া যায়, আমি 2 ব্যাগ খেজুর উমর ফারুকের জন্য হাদিয়া পাঠাবো। এই মনের মধ্যে চিন্তা করে 1 মাস পরে চাকরি যখন তার মাস পার হয়ে গেল, যখন তিনি বেতন পেয়েছেন, ওই বেতনের টাকা দিয়ে 2 ব্যাগ খেজুর তিনি ক্রয় করলেন। ওই 2 ব্যাগ খেজুর ক্রয় করে ওই শাসনকর্তা মদিনার মধ্য থেকে উমর বিন আজিজ রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে যেই লোকটা খাবার নিয়ে এসেছিলেন কুরদুন শহরে, ওই যানবাহনে চড়ে এসেছিল, এই গভর্নর এই কুরদুন থেকে মদিনায় ফেরত যাওয়ার পথে তার হাতের মধ্যে 2 ব্যাগ খেজুর দিয়ে দিলেন। এই 2 ব্যাগ খেজুর গুলো উমর বিন আব্দুল আজিজকে হাদিয়া দিয়ে দেবে। আমি আমার নিজের বেতনের টাকা দিয়ে এই 2 ব্যাগ খেজুর ক্রয় করেছি, আমার মনে বড় আশা, 2টা ব্যাগ খেজুর আমি হাদিয়া দিয়ে দিলাম, উমর বিন আব্দুল আজিজকে খাওয়াতে চাই, মনে বড় চাই। ওই লোকটা 2 ব্যাগ খেজুর নিয়ে যখন চলে গেলেন উমর বিন আব্দুল আজিজের কাছে, উমর বিন আব্দুল আজিজের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, উমর বিন আব্দুল আজিজ, ওই কুরদুনের গভর্নর আপনাকে ভালোবেসে মহব্বত করে 2 ব্যাগ খেজুর প্রেরণ করেছে, ওই এলাকার খেজুর নাকি খুবই সুস্বাদু, আপনি খেজুরগুলো ভক্ষণ করবেন। উমর বিন আব্দুল আজিজ বলে, হে বার্তাবাহক, কুরদুন থেকে 2 ব্যাগ খেজুর নিয়ে তুমি মদিনার মধ্যে চলে এসেছ, ওই গভর্নর আমাকে হাদিয়ে দিয়েছে, কথাটা সত্য, কিন্তু তোমার কাছে প্রশ্ন করি, বলো তো, যেই যানবাহনে চড়ে তুমি খেজুরটা নিয়ে এসেছ, এই যানবাহনটা কার? তখন ওই লোকটা ডাকতে বলে, হুজুর, এই যানবাহন হলো সরকারের, এই যানবাহন হলো এই খেলাফতের, ওই যানবাহনটা তো আমার না। চিৎকার করে প্রশ্ন করলেন উমর বিন আব্দুল আজিজ, এই যানবাহনটা যদি সরকারের হয়, এই যানবাহন কার খাবার খায়? বলে সরকারের খাবার খায়। ডাকতে বললেন, উমর বিন আব্দুল আজিজ, তুমি কুরদুন থেকে মদিনার মধ্যে এসেছো, আমি তোমাকে কুরদুনে পাঠাইছি, তোমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছি রাষ্ট্রের পক্ষ থেকে, এই যে তুমি কাজ করো, তোমাকে বেতন কে দেয়? আমি দেই, ওই গভর্নর দেয় নাকি এই দেশের সরকার খেলাফত শাসন ব্যবস্থা দেয়? লোকটা ডাকতে বলে, হুজুর, ইসলামী খেলাফা শাসন ব্যবস্থার সরকারের পক্ষ থেকে আমাকে বেতন দেওয়া হয়। উমর বিন আব্দুল আজিজ ডাকতে বলে, বার্তাবাহক রে, তুমি যদি সরকারের বেতন খেয়ে কাজ করো, আর যানবাহনটা যদি সরকারি যানবাহন হয়, এই যানবাহনের মাধ্যমে তোমার মাধ্যমে যেই হাদিয়া কুরদুন থেকে এসেছে, ওই হাদিয়াটা আমার জন্য খাওয়া জায়েজ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। হাদিয়া দিয়েছে, কথাটা সত্য, কিন্তু যেই যানবাহনে এসেছে ওটা তো সরকারি যানবাহন,
তুমি যে নিয়ে এসেছো, তুমি তো সরকারি লোক, সরকারি বেতন খাও, সরকারি যানবাহনে হাদিয়ে এসেছে, ওটা আমার খাবার, ওটা আমার জন্য খাওয়া জায়েজ হতে। খেলাফা কাকে বলে? ইসলামী শাসন ব্যবস্থা কাকে বলে? ইসলামী শাসনকর্তা কাকে বলে? এই ঘটনার থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তার কারণ দেশের সরকার যেমন হয়, ওই দেশের জনগণ তেমন হয়। দেশের সরকার যদি চোর হয়, ওই দেশের জনগণ আরো ডবল চোর হয়। কথা বল না কা? দেশের সরকার যদি ডাকাত হয়, ওই দেশের জনগণ ডাবল ডাকাত হয়। দেশের সরকার যদি ধর্ষক হয়, ওই দেশের জনগণ ডবল ধর্ষক হয়। দেশের সরকার যদি চাঁদাবাজি হয়, ওই দেশের জনগণ আরো ডবল চাঁদাবাজি হয়। গত 16 বছরে এই বাংলাদেশ সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এত বেশি হয়েছিল, কারণ একটাই, সরকার সুদ, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা সবকিছুর তারা নেতৃত্ব দিয়েছিল। এখন বলতে চাই, সরকার চলে গেছে, চাঁদাবাজি, দুর্নীতি, হত্যা কি বন্ধ হয়েছে? আজকে লজ্জার বিষয়, আমরা বগুড়া জেলার মানুষ, বগুড়া জেলার মানুষ হিসেবে আমরা লজ্জিত। আমাদের বগুড়া মাটিরালিতে 14 বছরের একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক দলের নেতা। বিয়ে না দেওয়ার কারণে মেয়ের বাবাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধ কি? তার মেয়েকে বিয়ে দেয় নাই, 14 বছর বয়স। বাবা বলেছে তোমার বয়স তো 50 বছর, আমার মেয়ের 14 বছর বয়স, বিয়ের বয়স হয়নি, আমি বিবাহ দেব না, এই জন্য তাকে হত্যা করা হলো। চিৎকার করে বলেন এটা কি কোনো তার অপরাধ? মেয়ের বাবার কি কোনো অপরাধ? অথচ তাকে হত্যা করা হলো। আল্লাহর কোরআন বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। আল্লাহর কোরআন বলেছে নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। সুতরাং আমরা বলতে চাই, হত্যাকারী, ধর্ষণকারী, চাঁদাবাজি, অন্যায়কারীর কোনো দলীয় পরিচয় নেই। এরা পরিচয়, এরা অপরাধী, এদের শাস্তি পেতে হবে। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে এই মসজিদ থেকে মুসল্লিদের মাধ্যমে আমরা আহ্বান করতে চাই, আমার দেশের সরকার, রাষ্ট্র ব্যবস্থাকে, বগুড়া জেলার আইন আদালতকে, নিরপরাধ বাবাকে, মেয়েকে বিয়ে না দেওয়ার জন্য যারা হত্যা করেছে, এই আসামিদেরকে প্রকাশ্য দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। ও কোন দলের নেতা, কোন দলের কর্মী, কোন দলের তেলতেলা গোয়েন্দার, এটা আমাদের দেখার কোনো দরকার। আপনি শুধু বিয়ে না দেওয়ার জন্য নিরপরাধ মানুষকে হত্যা করবেন। আজকে বগুড়াবাসী আমরা লজ্জিত, অপমানিত। এমন দুর্ঘটনা, এমন হত্যাকাণ্ড আমরা দেশের মধ্যে দেখতে চাই। গত 16 বছরের স্বৈরাচার হাসিনা অসংখ্য মানুষকে হত্যা করেছেন, নিরপরাধ মানুষদের বিদায় করেছে স্বাধীন দেশে। আর কোন নিরপরাধ মানুষ হত্যা হোক, এমন কিছু আমরা দেখতে চাই। তাহলে বলতে চাচ্ছিলাম, আমরা যদি অন্যায় করি, অপরাধ করি, আমাদেরকে মাফ করবেন আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হবে। তবে সত্য হলো, দোয়া কবুলের প্রথম সত্য হলো আমাদের কি খাবার খাইতে হবে? আরো জোরে বলে।